শুক্রবার রাত প্রায় 11:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির নিরূপণে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে শনিবার সকালের মধ্যেই প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শুক্রবার রাতে আগুনে ক্ষতিগ্রস্ত কার্গো শেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। জানান, তদন্ত শেষ হওয়ার আগে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রতিমন্ত্রী বলেন, অতীতেও একই ধরনের ঘটনায় শর্ট সার্কিটের কথা উঠে এসেছিল, তাই কেন বারবার এমন ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা জরুরি। যদি কারো অবহেলা বা গাফিলতি প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, গত বছরে অগ্নিকাণ্ডের পর নতুন স্থায়ী কার্গো শেড নির্মাণ করা হয়নি, কারণ থার্ড টার্মিনাল প্রকল্পের আওতায় আধুনিক কার্গো গোডাউন নির্মাণের পরিকল্পনা রয়েছে। জাপানের সহযোগিতায় নির্মিতব্য এসব গোডাউনে আমদানি ও রপ্তানির জন্য বিপুল পরিমাণ পণ্য সংরক্ষণের ব্যবস্থা থাকবে। এছাড়া সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ভূমিকা এবং নিরাপত্তা ব্যবস্থার বিষয়টিও তদন্তে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে প্রতিমন্ত্রী।